আজকে রান্না করছি দেখো ইলিশ মাছের মাথা দিয়ে, আর এদিকে সেদ্ধ করে রেখেছি কচু আর আলু, একটু ভাপিয়ে রেখে দিয়েছি লবণ দিয়ে। তো এটা হচ্ছে শোলা কচু, না ভাপালেও হয়, তবে আমি একটু ভাপিয়ে নিলাম। আর এখানে বসিয়ে দিয়েছি কড়াই, তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। ইলিশ মাছের মাথাগুলো প্রথমে আগে ভেজে নেব, তার জন্য মাছের মাথাগুলোকে দিয়ে দিলাম। সমস্ত মাথাগুলোকে আগে ভেজে তুলে নেব। মাছটাকে দিয়ে দিয়েছি, এবার দেখো উল্টিয়ে দেবো এই পিসটাকে ভাজার জন্য। এটা ইলিশ মাছের মাথা, এটাও খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, একটু এপিট করে নিলেই হয়ে যাবে। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এবার মাথাগুলোকে সব তেল ঝরিয়ে তুলে নেব। বেশ লাগে খেতে, জানো। কচুর শাক দিয়ে তো মাছের মাথা, ইলিশ মাছ তো সবাই খায়, আর মাছের মাথা দিয়ে আবার এরকম চাল কুমড়ো, লাউ, কচু সব কিছুই রান্না করা যায়, যেমন আমি করি। মাছের মাথাটা তুলে নিয়ে এবার এর মধ্যে আমি একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এবার যে কচু আর আলুটা একটু ভাপিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এটা শোলা কচু, এটা যেন তো আলু ভাজার মতন যদি ভাজা করা হয় না, বেশ লাগে খেতে। একটু শুকনো লঙ্কা ফোড়ন আর কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা করলে খুব ভালো লাগে গরম ভাতের সাথে। আর এই কচুটা একটু শক্ত শক্ত থাকে, কিন্তু কোনো সমস্যা হয় না তার জন্য, আর গলাও ধরে না। তো এবার আলুটা আর কচুটা আমি একটু হালকা করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি আন্দাজ মতন একটু লবণ আর হলুদ গুঁড়ো। এবারেও ভালো করে নেড়ে চেড়ে নেব। এখানে রয়েছে একটু মশলা, এর মধ্যে রয়েছে জিরে, ধনে, আদা সমস্ত কিছু, লঙ্কার গুঁড়ো, সেই মশলাটাকে দিয়ে দিলাম। যেহেতু এটা ইলিশ মাছের মাথা, তাই এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন দেওয়া যাবে না, আদা জিরে বাটাটাই বেশ। তো এটা দেওয়ার পরে একটু ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি যেহেতু এটা কচুর তরকারি, তার জন্য একটু গরম জল করেছিলাম, এবার সেই গরম জলটাকে দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো আলু আর কচুটা সেদ্ধ হওয়ার জন্য। আর একেবারে তার সাথে দিয়ে দেবো মাছের মাথাটা। ব্যাস, এখন আর নাড়বো না, এটাকে পরে একটু হালকা করে ভেঙে দেবো। চলো এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকাটাকে সরিয়ে একবার একটু নেড়ে নেব। দেখো মাছের মাথাগুলো নিজের থেকেই ডুবে গেছে কতটা। এই কচুটা একটু শক্তই হয়, তোমাদের আগেই বলেছি, তবে কোনো সমস্যা নেই, এই কচুতে গলা ধরে না, যেহেতু এটা শোলা কচু। তো দেখো অনেকটা সেদ্ধ হয়েই এসেছে, এই দেখো, ঠিক আছে। আর মাছের মাথাটাকেও ভালো করে এর মধ্যে ডুবিয়ে দিলাম। এবার যখন আমি নাড়বো, তাতেই যেটুকুনো ভাঙবে সেটুকুনিতেই হয়ে যাবে। সব থেকে মেন হচ্ছে যে ইলিশ মাছের যে একটা গন্ধ, স্বাদ, এই কচুর তরকারিটা খুব সুন্দর লাগবে খেতে। তোমরা একবার করে খেয়ে দেখো, সে যে কোনো কচুই, শোলা কচু করতে পারো, মান কচু করতে পারো, ওল কচু করতে পারো, যে কোনো কচু দিয়ে করে দেখো, বেশ লাগে খেতে। কিন্তু আমি আরও একটু ঢাকা দিয়ে দেবো, আর একটু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর তরকারিটা দেখো আমার প্রায় হয়েই গেছে, আর ঝোলটা অনেক টেনে নিয়েছে, আর বেশ মাখা মাখাও হয়ে গেছে। আর মাছের মাথাটা একটু মাঝখান থেকে এরকম টুকরো করে দিলাম, বেশি গুঁড়ো করবো না, এরকম মাঝখান থেকে একটু করে জাস্ট ভেঙে দেবো, ব্যাস হয়ে যাবে। মাখা মাখা হয়ে গেছে, এর মধ্যে আর কোনো মশলাই দেবো না। এই যে ইলিশ মাছের স্বাদ, গন্ধ, এতে আর কোনো মশলা না দিলেও হয়। এটা চাইলে তোমরা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো, আমি একটু লঙ্কার গুঁড়ো দিলাম এখানে একটু ঝাল ঝাল করার জন্য, আর কাঁচা লঙ্কার গোটা দিলাম না। তাহলে কচু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্নাটা কেমন লাগলো বলো তোমরা, আর কে কে খেয়েছো সেটাও বলো। আমি তো প্রায় আনলে ইলিশ মাছের মাথা থাকলে এরকম কচুর শাক হোক বা কচু, লাউ যাই থাকুক না কেন, সেই মাথাটাকে শুধু রান্না করি না, ওরকম সবজি দিয়েই রান্না করি। সবজি দিয়ে রান্না করলে কিন্তু বেশ লাগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানিও। নতুন হলে একটা সাবস্ক্রাইব করো।